গুড মর্নিং, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আজরাস ড্রিম থেকে আজরা বলছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। জন্য শুরুতে সবাইকে শুভ সকাল বললাম। আর আমি যখন ভিডিওটা আপলোড করেছি বা তোমরা দেখছো, হয়তো তখন আর শুভ সকাল থাকবে না। দিন ধরে আমি এত বেশি চেষ্টা করছি যে আমি ইউটিউবে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করব, কিন্তু কিছু না কিছু বাধা পড়েই যায়। এই 2 দিন ধরে আমি খুব বেশি ডিপ্রেসড। আমার কোনো কিছু না, কিন্তু আমার আশপাশের অনেক কিছু দেখে আমার একটু মানসিকভাবে অস্বস্তি ফিল হচ্ছিল। এই জন্য না আমি আর ভয়েস ওভার করতে পারছিলাম না, কেমন যেন ফিল। শেষমেশ এটাকে একটু রেডি করে ভয়েস ওভার দিয়েই দিলাম। সকালবেলা আমি বাচ্চাদেরকে স্যান্ডউইচ দিয়েছি, এজন্য বাচ্চার বাবাকেও আজকে স্যান্ডউইচ খেয়ে অফিসে পাঠাবো। আর আমি না ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছে। আর সকালবেলা বাচ্চার বাবা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছে, এজন্য সকালের কাজের প্যারাটা আমার একটু বেশি কম। যদি আমার নিয়ে যেতে হয় তাহলে দেখা যায় আমি ক্যামেরা অন করারই সময় পাই না, ভিডিও কখনই বা করব। যাই হোক, আমি কিন্তু একটু ভাত বসিয়ে দিয়েছি, আমি ভাত খাবো। কালকের কিছুটা তরকারি রয়ে গিয়েছিল, ওইটাকে গরম করে নিয়ে তারপর গরম গরম ভাত খাবো। আমার স্যান্ডউইচ অতটা পছন্দ না, বানাই বাচ্চার বাবা আর বাচ্চাদের জন্যই, ওরা খুব পছন্দ করে খায়। ঝটপট স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গিয়েছিল। এখন জাস্ট একটু বাটারের মধ্যে আমি সটে করে দিয়ে দিচ্ছি, আর সাথে একটা আম কেটে দিচ্ছি। সকালবেলা যেহেতু, আর আমার বর কিন্তু চা কফি ওরকম লাভার না। আমি যখন চাটা খাই তখন হয়তো আমার সাথে একটু সঙ্গ দিয়ে থাকে। ওকে নাস্তাটা দিয়ে এসে আমি এইদিকে আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি। ও আবার অফিসে যাওয়ার পথে আমাকে বাচ্চার স্কুলে নামিয়ে দিয়ে যাবে, আমি আবার ওদের স্কুল থেকে পিক করে বাসায় চলে আসবো। সকালবেলা যদি এভরিডে এভাবে একটু হেল্প করে, শুধুমাত্র বাচ্চাদেরকে একটু স্কুলে দিয়ে আসা, তাহলে আমাদের জন্য কতটা বেশি কাজের এগিয়ে যায় তা বলে বোঝানো যাবে না। সকালটা খুব সুন্দরভাবে শুরু করা যায় আস্তে ধীরে ঠান্ডায়। আর বিশেষ করে হয় কি, সকালবেলা নাস্তাটা করে বের হওয়া যায়, আর না হলে দেখে যায় বাচ্চাদেরকে নিয়ে আসতে আমার 10:30টার মতো বেজে যায়। আর স্কুল থেকে ফেরার পথেই হয় আমার সবজি বাজার। আমি এভরিডে সবজি বাজার করতে পছন্দ করি। আমার কাছে বাসি সবজি একদমই ভালো লাগে না। আমি আগের দিন থেকে মাথায় প্ল্যান করে রাখি যে কালকে সকাল দুপুর বিকালে আমি কি রান্না করব, ওই অনুযায়ী কিন্তু আমি কাঁচা বাজারটা সেরে নিই বাচ্চাদেরকে স্কুল থেকে আসার ওই সময়টাতে। তো বাসায় এসে আগে একটু চেঞ্জ করে নিয়েছি, তারপর নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি। আমি না তাড়াহুড়ো করে চা খেতে পারি না। আমার কাছে চা খেতে ভালো লাগে রিল্যাক্স মুডে, প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে। আমি শুধুমাত্র আমার নিজের সাথেই নিজে 1 কাপ চা নিয়ে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারি। আমার কাছে ওই সময়টা অনেক বেশি স্পেশাল আর ভালো লাগে। আমার বাসায় না প্রচুর পেঁয়াজ লাগে, আমার সপ্তাহে মনে হয় 3 কিলো পেঁয়াজ লাগে। আমি এত কম খাওয়ার ট্রাই করি, কিন্তু পেঁয়াজ আমার কেমন যেন বেশি হয়ে যায়। আর সাথে আমরা এনেছিলাম, ভাবছিলাম আজকে একটু ডাল রান্না করব, আর পেঁপে এনেছি, কাল সকালে একটু পেঁপে ভাজি করব রুটি অথবা পরোটার সাথে খাওয়ার জন্য। টা তো বসিয়ে দিয়েছি, আর চা হতে একটু বেশি সময় নেয়, তো এর ফাঁকে ভাবলাম আমি ডালটা ধুয়ে বসিয়ে দিই। সবজিগুলো তো গুছানো হয়েই গিয়েছে, একটার পর একটা আমার কাজ করে নিতে হয়, না হলে দেখা যায় এমনিতেই রান্না করতে করতে আমার 2টা বেজে যায়, খাবার খেতে খেতে 3টা। তো এভাবে একটা করে আর একটা বসিয়ে দিই। এর মাঝে কিন্তু আমি মাছটাও ভিজিয়ে নিয়েছি, আজকে পাবদা মাছ রান্না করার দিন। আমি কিন্তু সপ্তাহে এক এক দিন এক এক মাছ রান্না করার ট্রাই করি। মাছ মাংসের বাজারটা আমি 1 মাসেই করি। 1 মাসে করলে হয় কি, আমি সব মাছ একটু একটু করে আনি। যেমন ধরো রুই, কাতলা অথবা পাঙ্গাস, এই মাছগুলো যেহেতু একটু বড়, তো ওইটা আমি 4 ভাগ 3 ভাগ করে রাখি। আমার যতটুকু মন চায় ওই এক এক দিন নামি ও ততটুকু করে রান্না করে ফেলি। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার চাটাও হয়ে গিয়েছে, চাটাকে ঢেলে নিয়েছে। ডাল রান্না করতে যত সময়, ডাল রান্না করতে করতে দেখা যায় আমার সব রান্না হয়ে যায়। তো আমি চেষ্টা করি ডালটা আগে বসিয়ে রেখে সব কাজ সেরে নিতে। একদিকে ডাল হতে থাক,
চুলাটা একদম কমিয়ে দিয়েছি। আমি চায়ের কাপটা হাতে নিয়ে একটু বারান্দায় যাব। আর এই যে দেখো আমার খাজানা, আমি কিন্তু ছোট ছোট বক্সে এভাবেই রেখে থাকি। কোনোটায় হচ্ছে একটুখানি কাঁচামরিচ কাটা, কোনোটায় একটু বোম্বাই মরিচ রেখেছি, আবার কোনোটা একটু রসুন বাটা। আমার ফ্রিজ যেহেতু ছোট, আমার সব সময় না ম্যানেজ করেই চলতে হয়। এই তো চায়ের কাপটা হাতে নিয়ে ব্যালকনিতে এসেছি। এখন ভীষণ রকম ইচ্ছে করছিল একটু বসে গাছের সাথে সময় দিতে, আড্ডা দিতে, কিন্তু ওই সময়টুকু যে আমার হাতে নেই। এখানে বসে যদি আমি 10 মিনিট সময় পার করি, দেখা যাবে আমি 1 ঘন্টার পেছনে পড়ে গিয়েছি। তার থেকে ভালো আমি রান্নাঘরে গিয়ে রান্নাটাই তাড়াতাড়ি সারি, বিকেলে না হয় আর একটু সময় পাওয়া যাবে। এই তো ডালও কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আমড়া দিয়ে ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু একদম টক প্রেমী না, টক আমার একদমই পছন্দ না। অনেকে মনে করে কি কাঁচা আম, তেঁতুল এটা দেখলে তাদের নাকি জিভে পানি আসে। আমি না মেয়েটা একটু ভিন্ন টাইপের। আমি প্রচুর রকম ঝালখোর, আর ইদানিং হচ্ছে একটু মিষ্টি খেতে পছন্দ করি। বোম্বাই মরিচ দিয়ে আজকে আমি আমড়ার ডাল রান্না করেছি। আমড়াটা আমার কতক্ষণ ভালো লাগে, নতুন নতুন কিন্তু যখন বাজারে ওঠা শুরু করে তখন কিন্তু আমড়াটা একটু টকটক ভাব থাকে যখন ছোট। আবার যখন এটা বেশি দিন হয়ে যাবে, একটু বড় সাইজ হবে, তখন কিন্তু আমরা টক ভাবটা থাকবে না, তখন আমড়াগুলো মিষ্টি লাগবে। আমি যেহেতু বরিশালের মেয়ে, আর আমাদের বরিশালে কিন্তু প্রচুর আমড়া হয়, তা আমরা বুঝি যে আমরা কখন ভালো লাগবে। আবার অনেকের না মিষ্টি আমড়াটাও ভালো লাগে, আমার কাছে একটু টকটক খেতেই ভালো লাগে। যাই হোক, এখন টকটক যে কয়েকদিন আছে, আমি ওই কয়েকদিনে আমড়া দিয়ে ডাল খাবো, এরপর আমার ডাল আমড়া দিয়ে খাওয়া বন্ধ হয়ে যাবে। ডালটা হয়ে গিয়েছে, এর মাঝে কিন্তু আমি কাঁকরোল ভাজিও করে নিয়েছি। কাঁকরোলটা আমার সব থেকে অপছন্দের সবজি, তবে ওই কি মাঝে মাঝে একটু হয়, 19-20 করে সব সবজিই খেতে হয়। আর সাথে আমি পাবদা মাছ ভুনো করছি। পাবদা মাছটা কিন্তু আগে লবণ মেখে রেখে দিয়েছিলাম। আমি ভেজে পাবদা মাছ ভুনা খেতে পছন্দ করি না। এটা যেহেতু নরম টাইপের মাছ, এই জন্য না একটু চেষ্টা করি বেশিক্ষণ ধরে লবণ মাখিয়ে রেখে দেওয়ার জন্য। তারপর মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। অলমোস্ট 7 বছর ওভার হয়ে যাচ্ছে সংসার করছি, তারপরও মনে হয় কি কত জায়গায় ভুল, কত শেখার বাকি আছে। কিন্তু বিয়ের শুরুতে শুরুতে আমরা কি এত সাজিয়ে গুছিয়ে সংসার করতে পারি? একদমই না। আমাদের যত বয়স যাবে আমরা কিন্তু তত গুছিয়ে সংসার করতে শিখবো বা শিখছি। একটা মেয়ে নতুন বিয়ে হওয়ার পর কত শখ থাকে, কত স্বপ্ন থাকে, নতুন ঘরে যায়, কিন্তু ওই ঘরের প্রত্যেকটা জিনিস মানুষ থাক পরে, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা মেয়ের কাছে নতুন। ওই সব কিছুর সাথে সখ্যতা গড়ে উঠতেও তো একটা সময় লাগে, কিন্তু আমরা শ্বশুরবাড়ির লোকজন কি ওই সময়টা না আর দেই না। আমরা চাই আমাদের মতো করে আমাদের সাথে সখ্যতা করুক, আমাদের মন মতো গড়ে উঠুক, কিন্তু এটা কি কোনোদিনও সম্ভব? আমাদের নিজেদেরও তো তার সাথে একটু মানিয়ে নিতে হবে। সে কেন একা মেনে নিবে? আমরা চাইলেও তো তার সাথে কিছুটা মানিয়ে নিতে পারি। বিয়ের শুরুতে কিন্তু বেশ কয়েকটা বছর চলে যায় এক একজনকে বুঝতে, চিনতে, কিন্তু তারপর কিন্তু ওই যে নিউ ফুলের মধু, বিয়েটা হচ্ছে সেরকম। প্রথমে একটু তেতো, তারপর কিন্তু মধুভাব চলে আসে। আমি বলতে না, আমি, তুমি, সে, মেয়ে মানুষ, মেয়ে যাত্রাই তো এরকম। সবার জীবনেই না এই সময়টা খুব টাফলি কেটে থাকে। আজকে না আমি ঘর গোছানোর আগে ভাত খেয়ে নিয়েছি। আমি দুপুরবেলাতে চেষ্টা করি আমার হেল্পিং হ্যান্ড যখন আসে তখন আমার ঘরটা ভালো করে গুছিয়ে নিতে, যেহেতু আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই আর আমার হেল্পিং হ্যান্ড আসতে একটু সময় নেয়। তো সে একদিকে কিন্তু কাজ করছে আর একদিকে আমিও কাজ করছি। তো তার অপেক্ষা করতে করতে আমার এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, এজন্য ভাবলাম থাক আমি ভাতটা আগে খেয়ে নিই, তারপর সে আসলে না হয় কাজগুলো করা যাবে। আজকে আমার বেসিন এরিয়াটা একটু ক্লিন করেছিলাম, যেহেতু বাচ্চাদের ঘর একটু নোংরা তো হবে, যতই ক্লিন করি না কেন একটু 19-20 হয়েই থাকে। আমি মেয়েটা ভীষণ রকম গাছ প্রেমী, আমার সব জায়গায় গাছ আছে, ঘরের মধ্যে, বেসিন এরিয়াতে, রান্নাঘরে, ওয়াশরুমে, যেখানেই যাও না কেন গাছের সাথে দেখা হবেই। বেসিনটা আমি ডিপ ক্লিন করার পরে এরকম শুকনো একটা ন্যাকড়া দিয়ে আমি কিন্তু পুরোটা একটু মুছে নিচ্ছি, না হলে পানির যে একটা দাগ আছে ওইটা কিন্তু না থেকে যায়, কেমন যেন সাদাটে সাদাটে ভাব দেখা যায়। আমরা এতদিন ছিলাম ছোট্ট একটা ফ্ল্যাটে,
লাস্ট 1 মাস হয়েছে আমরা বড় ফ্ল্যাটে শিফট হয়েছি। আমাদের যখন ছোট ফ্ল্যাট ছিল তখন মনে হচ্ছিল এত জিনিসপত্র আমি কোথায় রাখবো ঠিক করে রাখতে পারছিলাম না। আর এখন আমার মনে হয় বাসাটা ফুটবল খেলার একটা মাঠ। আর আমাদের এখনও অনেক কিছু কেনা বাকি আছে। তো আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের পক্ষে তো সম্ভব না। আমাদের একটা জিনিস কেনার হলে অনেক প্ল্যানিং আছে, তারপর সময় ধরতে হয়, ধৈর্য ধরতে হয়, সব কিছু মিলিয়ে গিয়ে আমরা একটা জিনিস গড়তে পারি। তো এখন আল্লাহ ভরসা, দেখা যাক সামনের দিকে কি হয়। আস্তে আস্তে সংসারটা হয়তো বড় হবে। স্টুডেন্ট লাইফে শূন্য হাতে 2টা মানুষ একটা সংসারের স্বপ্ন দেখেছি, সেখানে 2টা থেকে 4জন হয়েছি। আস্তে আস্তে একটা বেডশিট থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই হয়েছে। তো আশা আছে সামনের দিকে আল্লাহ স্বয়ংসম্পূর্ণ সব দিক থেকেই করবে, আমাদের নিরাশ করবেন না। আল্লাহর উপর তো ভরসা রাখতে হবে। এই তো বিকালে টুকটাক কাজগুলো সেরে নিয়ে আবার এসেছি ছেলেকে পড়তে বসাতে। ছেলে মেয়ে 2টাকে একসাথে আমি পড়তে বসাতে পারি না, আমার ধ্যান একটার দিকেই দিতে হয়। তো আগে ছেলেটাকে বসিয়েছি, তারপর মেয়েটাকে বসিয়েছিলাম। আর রাতে এসেছি কাল সকালের জন্য একটু খাবার রেডি করতে। কাল যেহেতু ফ্রাইডে, মানে এটা হচ্ছে আমার আগের দিনের ভিডিও, তো ফ্রাইডেতে আমি বিরিয়ানি করব, ওইটাই রেডি করে নিচ্ছিলাম। আমি বিরিয়ানিটা কিন্তু একদম নিজের মতো করে করে থাকি, কারো রেসিপি অনুযায়ী না। আমার যখন মন চায় তখন ওইভাবে করে থাকি, আর একদম ঘরোয়া মশলাই করি। এখানে শুধুমাত্র আমি বেশি দিচ্ছি কাজু বাদাম বাটা আর হচ্ছে কিশমিশ বাটা, এই 2টাই বেশি। আর রাঁধুনি যে রেডিমিক্স মশলাটা আছে ওইটা ইউজ করেছি। আর সাথে দিয়েছিলাম এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, টমেটো সস, এই তো সামান্য একটু আদা রসুন বাটা। হয়ে গিয়েছে কিন্তু আমার বিরিয়ানি। এখন একদম হাতে মেখে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। যখন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে চালটা একবারে দিয়ে দিব। আমি অত 19-20 করতে যাই না, আমার কাছে মনে হয় যত সোজাসাপটা রান্না হবে ততই কিন্তু রান্না মজা হবে। আর দেখলাম হাঁড়িটা না ছোট হয়ে যায়, এজন্য আমি রাইস কুকারের হাঁড়িটায় বসিয়ে দিচ্ছি, একবারে হয়ে যাবে। অনেকে বলে এভাবে রাইস আর মাংসটা রান্না করলে খিচুড়ি খিচুড়ি ভাব চলে আসে, কিন্তু আমার কাছে না একদমই ওরকম কোনো ভাব আসে না। আমি কিন্তু সবসময় এভাবেই বসিয়ে থাকি। আর আমার কাছে বিরিয়ানিতে একটু ফ্লেভারফুল হলে ভালো লাগে। মশলাটা আমি আর একটু বেশি দেওয়ার ট্রাই করি। অনেকে সাদা সাদা খেতে পছন্দ করে, যেমন ধরো আমার বরমশাই না তেহারি, ঘরের যে তেহারিটা হয় ওটা খেতে ভীষণ পছন্দ করে। আমার হাতে বিরিয়ানি খেতে যে পছন্দ করে না এমনটা না, খেতে পছন্দ করে, কিন্তু আমার হাতে বিরিয়ানিটা না একটু ফ্লেভারফুল, মানে একটু মশলাদার হয়ে যায়। আর বিরিয়ানি রান্না করতে করতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওর কোনো একটা অংশ যদি তোমার ভালো লেগে থাকে আমার সাথে থাকবা। আল্লাহ হাফিজ, টাটা।